যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কথাটি শুনে আপনি ভীত সাব্যস্ত হবেন। কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সে দোয়ার আগেও পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হয়। আল্লাহু 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 আল্লাহ। আপনি দোয়া করেই যাচ্ছেন, অসম্ভব জেনেও আপনার রবের কাছে চাইছেন, কবুল হচ্ছে না, কোনো ভুল সংঘটিত হয়নি তো? একটি বিষয় মাথায় আছে তো, আল্লাহ তাআলা বলেছিলেন তোমার দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যখানে আটকে থাকবে, উপরে আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না, যতক্ষণ পর্যন্ত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমার হাবিবের উপর দুরূদ পাঠ করো। কাজেই দোয়া কবুলিয়তের ক্ষেত্রে নবীর উপর অসংখ্যবার দোয়া পড়ার কোনো অবকাশ নেই। আত্মার নবী, ভালোবাসার নবী, আমাদের সবার প্রিয় নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। হাদিসে আরও এসেছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র নাম শোনার পর তার উপর দুরূদ পাঠ করে না, সে ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। তার ধ্বংসের জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেন, আস্তাগফিরুল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির নাক মাটিতে ঘেঁষে যাক যার কাছে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপর দুরূদ পড়ে না, আস্তাগফিরুল্লাহ। একদা এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার গুনাহ ক্ষমা করো এবং আমার উপর রহম করো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে মুসলিম, তুমি খুব তাড়াহুড়ো করছো না তো? শোনো, যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে, তারপর আমার উপর দুরূদ পাঠ করবে এবং সবশেষে নিজের জন্য দোয়া করবে। ভক্তির সাথে দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ করা হয়। দুরূদ পাঠের অশেষ সওয়াব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ, এবং কমপক্ষে তার 10টি গুনাহ মাফ করে দেন। শুধু এতটুকুই নয়, এছাড়াও তার আমলনামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয় এবং আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমরা এমন এক নবীর উম্মত এবং এমন একজন রব পেয়েছি যে কিনা আমাদের উপর পরম করুণাময়, অসীম দয়ালু, যার দয়া এবং রহমতের দরজা সর্বদাই আমাদের জন্য খোলা। কতটাই না সৌভাগ্যবান আমরা! হে আমার রব, আমাদেরকে ওই সমস্ত বান্দাদের দলভুক্ত করে নিন যারা আপনার অনুগ্রহ পেয়েছে এবং নিজের তকদীরের উন্নয়ন সাধিত করতে পেরেছে। আমাদের অন্তরে আপনার এবং আপনার হাবিবের ভালোবাসার নূর বৃদ্ধি করে দিন। শুনুন ওহে আমার মুসলিম ভাই বোনেরা, ভেঙে পড়বেন না, কিছুতেই ভেঙে পড়বেন না। আপনার রব আছেন আপনার পাশে এবং আপনি এমন এক নবী পেয়েছেন যার উম্মত হয়ে আপনি সর্বদা ভাগ্যবান। সেই ভাগ্য নিয়ে আপনি আপনার রবের কাছে যান, যেন সেই ভাগ্য, সেই তকদির আরো উন্নয়নশীল করে আপনার রব আপনাকে ফিরিয়ে দিতে পারে। নিশ্চয়ই আপনার রব পরম অনুগ্রহকারী। কষ্টের পরিমাণ যখন তীব্র থেকে তীব্রতর হয়, ঠিক তখনই আপনার রবের অনুগ্রহ আপনার নাগালে আসে। সুতরাং পরিস্থিতি যতটাই বিদঘুটে হোক না কেন, যে কোনো ভাবে আপনাকে মোকাবেলা করতেই হবে। জেনে রাখুন আমার মুসলিম ভাই, জেনে রাখুন আমার মুসলিম বোন, নিশ্চয়ই আপনি অতিশয় শক্তিশালী, নিশ্চয়ই আপনি পরম ভাগ্যবান। কেননা আপনি আপনার একজন রব পেয়েছেন যে সদা সর্বদা আপনার উপর মেহেরবান।
কাজেই সদা সর্বদা উঠতে বসতে সারাটাক্ষণ নবীর উপর দুরূদ পাঠ করতে থাকুন। নিঃসন্দেহে খুব শীঘ্রই আপনার কষ্টের সময়ের পরিবর্তন সাধিত হবে ইনশাল্লাহ। জানেনই তো যে রব বিশ্বজাহানের অধিপতি, চিরস্থায়ী, চিরঞ্জীব, সবকিছু অমুখাপেক্ষী, সর্বশ্রোতা, সর্বজান্তা এরকম এক বাদশাহ যদি নবীর উপর দুরূদ পাঠ করে, তাহলে বুঝে নিন কতটা না মূল্যবান, কতটা না সম্মানিত আমাদের নবী, আল্লাহর প্রিয় হাবিব, সম্মানিত সেই বন্ধুর উপর দুরূদ পাঠ হেতু আপনার সম্মান কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে, এই ভাবনা না হয় আপনি স্বয়ং ভেবে নিন। কাজেই যদি আপনি আপনার তকদির উন্নত করতে চান, তাহলে অবশ্যই আমাদের অন্তরের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অগণিতবার দুরূদ শরীফ পাঠ করে যান।